নমস্কার। খোলা জানালায় সকলকে জানাই স্বাগত। ইউটিউবের জগতে আমি একদমই নতুন নবী। বাঙালির 12 মাসে 13 পার্বণ। তবে অনেক উৎসবের মধ্যে সকলের পছন্দের তালিকায় প্রথমের দিকেই থাকে দোলযাত্রা বা হোলি। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বল রে হরি বল। আমরাও তোমাদের সাথে দোল খেলার জন্য বেরিয়ে পড়েছি। এবছর কয়েক অতুলপুর পলাশ পার্বণ অনুষ্ঠানের আয়োজন করেছে, সেখানেই যাচ্ছি, চলুন। Express your love with the colors of happiness. Blushed my cheeks, colored my soul. এরপর আমরা আমাদের বন্ধুর বাড়ির দিকে রওনা দেব। আমাদের অনেক ভালোবাসার দম্পতি লাভ অফ বার্ডস আমাদের বাড়ি থেকে বাই বাইক 15 মিনিট। চলুন সেখানে একটু রং খেলে নিই। এই যে লাল কাপ্তান পরে যাকে দেখছেন, ওরও নাম মৌমিতা, আমাদের লিডার। আমি ওর থেকে রং নিয়ে দেবো বলে প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু ওই যে বলে আরম্ভের পূর্বেও আরম্ভ থাকে, ভাবনার পূর্বেও ভাবনা থাকে। ও ইতিমধ্যেই ভেবে নিয়েছে কিভাবে আমায় জব্দ করা যায়। আমি প্রথম হিমাদ্রিদা মানে মৌমিতার হাজব্যান্ড আর মৌমিতার বাড়িতে এলাম। কখন যে ওদের পরিবারের লোকজন আমার পরিবারের হয়ে উঠেছে বুঝে উঠতে পারিনি। এত ভালো লাগলো এখানে এসে, মানুষগুলো এত সাবলীল এবং প্রাণবন্ত, এবং তাদের আতিথেয়তা ভোলার নয়। আমি তো দারুণ এনজয় করেছি। মৌমিতাকে বললাম একটা মানুষের মতো ছবি তুলে দাও না, ওই তুলে দিল। কেমন লাগছে? আজ শিমুল পলাশের দিন, আজ অসুখের দিন, আজ রাশি রাশি রাঙা হাসির দিন। কিন্তু তার চেয়েও বড় কথা, আজ একটা প্রতিবাদের দিন। আজ চোখে চোখে বিদ্যুৎ চমকের দিন। আজ গম্ভীর ছোটকাকে রঙের চৌবাচ্চায় ডুবিয়ে দেওয়ার দিন। আজ আঙুলে আঙুল লেগে যাওয়ার দিন। আজ একটা
এ মা, একটা একটা শয়তানের দিন। তারপর আমরা খুব আনন্দ করে বাড়ি ফিরলাম। ফিরে এসেই দেখি দাদা কড়াইয়ে গরম গরম সিঙ্গারা ভাজতে বসে পড়েছে। সেটা খেয়ে নিয়ে তারপর চান টান করে লাঞ্চ করা হলো। এই যে মায়ের জামাই লাঞ্চ করছে। কতুলপুর আমাদের ছোট্ট একটি গ্রাম। মানুষের বয়স আর আমার গ্রামের বয়স তো এক নয়। 60 বছরেও আমার ভারত যখন সবেমাত্র কৈশোরে পা দিয়েছে, আমার গ্রাম কতুলপুরও তাই। হাত পাগুলো ঠিকঠাক হয়েছে, মুখে কথাও ফুটেছে তার। আমার গ্রাম গান বাজনা সংস্কৃতিকে খুব একটা পটু না হলেও খেলাধুলা পারে বেশ। এই যে আমার জন্মভূমি, এই ছোট্ট গ্রামটিকে ভালোবেসে যদি আপনারা আমাদের সাথে থাকতে চান, তবে ফেসবুকে কয়েক কতুলপুর পেজের সাথে যুক্ত হতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি পেজের লিংক দিয়ে দেব। তারপর একটু ঘুমিয়ে নেওয়ার পরে সন্ধ্যার দিকে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমে নাচ গান আবৃত্তির পরে সর্বশেষ অনুষ্ঠান ছিল রবীন্দ্রনাথের চণ্ডালিকা। আপনারা কম বেশি সকলেই এই নাটকটি সম্পর্কে অবগত। সর্বনিম্ন অস্পৃশ্য বনের একটি চণ্ডাল মেয়ের কথা। তারপর আমরা বাড়ি ফিরে এলাম। বসন্তের দোল সবার প্রয়োজন। বাঙালি জীবনে বসন্তের আগমন মানে কিন্তু নিজেকে নতুন রঙে রাঙিয়ে নেওয়া। এই যে আমাদের ছবি, বাচ্চাকে ভয় খাওয়ানোর প্রয়োজন বোধ করলে নিতে পারেন। হয়তো আপনার বাচ্চা খাচ্ছে না, আপনি এটা ব্যবহার করতেই পারেন। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিতে ভুলবেন না কিন্তু। অনেক ভালোবাসা। বাই।